হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো দেখো, এই যে আমার পোষ্য হোয়াইট টু, তোমরা তো সবাই মানে যারা পুরনো বন্ধু তারা তো সবাই চেনো। তো দেখো, ও আমার দোতলা ছাদটা তো এখনও কমপ্লিট হয়নি, তো ওই ছাদের ইঁটের ওপরে বসেছিল আর আমার মেয়ে ওকে বিরক্ত করছে। আমি একটা ওই কী বলে ওটাকে, কী ফুলটা, আমি ওই একটা মাধবীলতার গাছ নিচে লাগিয়েছি, তো ওটাকে আমি তুলে দিয়েছিলাম ছাদের ওইখানটায়। তো সেইটার একটা ডান্ডা ধরে ওকে কেমন সুড়সুড়ি দিচ্ছে দেখো নাকে। আর এর তো কোনো খেয়ে দে কাজ নেই, শুধু ঘুমানো আর খাওয়া। ওই জন্য ও গিয়ে ও নাকে ওইটা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে, আর ও কী করছে দেখো। দেখলে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর কীরকম মোটু হয়েছে দেখেছো, একদম মোটু সোটু একদম। তো যাই হোক, ও ওইটা করছে। আর এই সময় বলে রাখি, মানে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তো আমি তো প্রত্যেক দিনই এমনি খাওয়ার ভিডিও, মানে কি বলবো, রেসিপির ভিডিও দিই। তো আজকে ভাবলাম ভিডিওটাকে একটু অন্যরকম করি, তাই প্রথমে আমার একটা পোষ্যর ভিডিও দিলাম, তারপরে এই যে রেসিপিটা দিচ্ছি। আবার লাস্টে একটা চমক আছে, পুরোটা কিন্তু দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে লাস্টে কী আছে চমকটা। তো লাস্টের চমকটাও কিন্তু খুবই ভালো লাগবে তোমাদেরকে, সেটাই বলছি। তো দেখো, এখানে আমি অ্যাকচুয়ালি এটা একটা নিরামিষের দিন ছিল, সোমবার ছিল। তো তোমাদের দাদাভাই কুমড়ো ফুল এনেছিল, তো আমরা তো সোমবার নিরামিষ খাবো, তাই কি করেছি বলো তো, নিরামিষ কুমড়ো ভাজা, কুমড়োর বড়া করেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারে আমি দিলাম জাস্ট বেসন, তারপরে দিলাম তোমার কি বলে ওটাকে, কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদ যেমন দিতে হয়, আর কালো জিরে, ওইটাই দিয়েছিলাম। দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিলাম দেখলে। আর আমি ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর এখানে ওই কড়াইতে যে তেলটা গরম হচ্ছিলো, ওই তেলটা থেকে কিছুটা তেল নিয়ে এটা এখানে গুলে দিলাম। এতে তেল কম শুষবে। আর জানো, তেল তো শরীরের পক্ষে খারাপ, তাই বড়া তো তোমাদের দাদাভাই আনবেই, ওকে বানাতেই হবে, আর নাহলে মুশকিল আছে। তো তাই এটা করে নিলাম। দিয়ে এবার আমি বড়াগুলো ভেজে নেব। আর এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর কুমড়ো বড়া তো সবাই ভাজো, তো আমি আজ এটা বলবো কি, তবে এখানে আমি গোটা গোটা কুমড়োর ফুলের বড়া করছি। তো আমি অনেক সময় মাখিয়েও বড়া করি, তো এটা কিন্তু আমি গোটা গোটা ভাজছি, তাই সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেইটাই। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরেও তোমাদের কাছে যেতে আমার খুবই ভালো লাগে। আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগুক আর না লাগুক বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমাদের আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পায়। তো তোমাদের সহযোগিতায় তো আমি এগিয়ে যাব, নাহলে তো হবে না। তো আমরা সবাই সবাইকে সহযোগিতা করব, তবেই তো হবে আমাদের ইউটিউবে এগিয়ে যাওয়া। তো ঠিক আছে, চলো আমি এবারে কুমড়োর বড়াটা ভেজে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমি কথা বলবো না, আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি, মিউজিক শুনতে শুনতে তোমরা কুমড়ো বড়ার ভাজাটা দেখে নাও। আর হ্যাঁ, কেউ কিন্তু শেষ অবধি না দেখে যেও না, তাহলে কিন্তু শেষে যে চমকটা আছে ওটাই দেখতে পাবে না। আর শেষের চমকটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের দেখলে মন ভরে যাবে। তো চলো, ঠিক আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখানেই মিউজিকটা দিয়ে দিচ্ছি, তোমরা শুনতে থাকো আর ভাজাটা দেখতে থাকো।
তো বন্ধুরা বলেছিলাম না লাস্টে একটা চমক আছে, তো দেখলে না, এটা আমার একটা ছোট্ট ছাদ বাগান। ছাদ বাগান বলতে কি জানো তো, আমাদের তো দোতলায় সিঁড়ি করা হয়নি, তাই একদম তিনতলার মাথায় মানে একদম ওপেন ছাদে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। কিন্তু দোতলায় একটু জায়গা আমি ফাঁকা রেখেছিলাম, ওই ফাঁকা জায়গাটাতে কিন্তু গাদাগাদি করে এই কয়েকটা ফুলের গাছ আমি এখনও অবধি বাঁচিয়ে রাখতে পেরেছি। তো সেই গাছগুলি তোমাদের সঙ্গে দেখালাম। তো কি তোমরা দেখে আনন্দ পেলে না? আমি যে বলেছিলাম যে লাস্ট অবধি দেখো, কত আনন্দ লাগবে। কি ভালো লাগলো না ফুলগুলো দেখে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদের ফুলগুলো দেখে ভালো লাগলো কিনা। অনেক কষ্টে বাঁচাচ্ছি গো গাছগুলোকে, ঠিকমতো রোদও লাগে না, কিছু লাগে না, তবু আমি অনেক কষ্টে এগুলোকে বাঁচিয়ে রেখেছি। কেননা বলছিলাম না আমাদের একদম ওপেন ছাদে যাওয়া যায় না, সিঁড়ি তৈরি হয়নি, ওটা পরে তৈরি হবে। তো তাই এটাকে ওই যে একটা ছোট্ট ছাদ আছে, মানে যেটুকু অংশটা আমি বাকি রেখেছি দোতলার, সেইটাতেই আমি কিন্তু এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি। তো কত রকমের ফুল আছে দেখেছো? অনেক রকমের ফুল আছে কিন্তু। আর জবাটা আমার খুবই বরাবর খুবই ভালো লাগে, তাই জবাটাই কিন্তু আমি বেশিরভাগ জবা বিভিন্ন রকম রেখেছি। তো আরও লাগাবো, ইচ্ছে আছে ওপরে সিঁড়ি হয়ে গেলে না আরও বিভিন্ন রকম জবা লাগাবো, তখন তোমাদেরকে প্রত্যেক দিন দেখাবো। আর জবা গাছে তো জানো রোদই লাগে বেশি, রোদটাই বেশি প্রয়োজন হয়, কিন্তু আমি তো সেটাই দিতে পারছি না। তাই অনেকগুলো জবা গাছে জবা ফুটেছে, কিন্তু আরও অনেক রকম জবা আছে যেগুলো আমার ফোটেইনি। তো ঠিক আছে, তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলো। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো লাস্টে আমি মুখটা দেখিয়েই দিচ্ছি ছাদের কাছেই, তো সেটাই দেখে নিও। আর ইশারাতে বাই বাই করে দিচ্ছি, সেটাও দেখে নিও। তো ঠিক আছে, সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। গুড, এটা নাইট, কেননা বিকেলবেলা তুলেছিলাম আমি আর মেয়ে, তো তাই সবাইকে বলে দিলাম গুড নাইট, বাই। গুড নাইট বলবো না, সরি, গুড ইভিনিংই বলে দিই। গুড ইভিনিং, বাই। তো দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার বাগানটা।